হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, ওই যে তাকায় দেখেন বিরাট বড় একটা বাড়ি দেখা যায়। নবী গো, ওই বাড়ি, বড় বাড়িটা হলো আমার পরিচিত বন্ধুর বাড়ি। আমার মন বলে, আমার বিশ্বাস, আমরা যদি আপনাকে সাথে নিয়ে তার বাড়িতে মেহমান হয়ে যাই, সে আপনাকে দেখে আনন্দিত হবে, কিছু না কিছু আমাদেরকে মেহমানদারি করাবে। তার মেহমানদারির ফলে আমাদের পথ চলা সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত ওমর মনে মনে এই কথা ভাবতে দেরি হলো, রাসূলকে শুনাইতে দেরি হলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত ওমরের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, যেই লোকটার বাড়িতে মেহমান হয়ে গেলেন, ওই লোকটার সাথে সাক্ষাৎ হলো। ওই লোকটা যদিও প্রথম দিকে আল্লাহর রাসূলকে দেখার পরে কিছুটা আনন্দিত হয়েছে, কিন্তু মনে মনে চিন্তা করে, এতগুলা মানুষ, আমি যদি উনাদেরকে মেহমানদারি করাই তাহলে মোটামুটি ভালো একটা খরচ হবে। মনে মনে কি চিন্তা করে? যদিও প্রথম দিকে রাসূলকে দেখে খুব খুশি হয়েছে, সাহাবায়ে কেরামকে দেখে খুবই আনন্দিত, কিন্তু মনে মনে চিন্তা করে, আরে এতগুলা মানুষ, আমি যদি উনাদেরকে মেহমানদারি করাই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমার খরচ হবে। তার কারণ হলো এই লোকটার ধন ছিল কিন্তু মন ছিল। বলেন তো দেখি, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ধন আছে, মন নাই। কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যদিও প্রথম দিকে আনন্দিত হয়েছে, তো মনে মনে কয়, আরে এতগুলা মানুষ, আমি যদি উনাদেরকে এই মুহূর্তে মেহমানদারি করাই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে। এত উনাদেরকে মেহমানদারি না করাইয়া কেমন ভাবে বিদায় করা যায়, এজন্যই সে নতুন ফন্দি ফিকির শুরু করে দিল। রাসূল এবং সাহাবায়ে কেরামকে বসাইয়া নিজের কাজের মধ্যে এমন মনোযোগী হইল, রাসূল যে বসে আছেন তার কোনো খবরই নেই। আমার ভাইয়েরা, লোকটা রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে বসাইয়া নিজের কাজের মধ্যে এমন মনোযোগ হইল, রাসূল এবং সাহাবায়ে কেরাম যে বসে আছেন সেদিকে তার কোনো খবরই নেই। দীর্ঘক্ষণ সময় পার হওয়ার পরে রাসূল চিন্তা করে দেখলেন, আসলে না, সে তো আমাদের মেহমানদারি করানোর উদ্দেশ্য নয়, আমাদেরকে খামোখা বসাইয়া রেখে আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিবে। এই জন্যই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, চলো আমরা তার বাড়ি থেকে বিদায় হয়ে চলে যাই। রাস্তায় যখন আল্লাহ রাসূল তার বাড়ি থেকে বের হয়ে আসবেন, এমনি মুহূর্তে লোকটা দৌড়িয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আজকে আমি কাজের ব্যস্ততার কারণে আপনার ঘরে মেহমানদারি করাইতে পারলাম না। নবী গো, অন্য দিন আমার বাড়িতে মেহমান হয়ে আসবেন, আমি আপনার ঘরে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করাবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওই লোকটার বাড়ি থেকে বের হয়ে আসলেন। রাস্তায় আসার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, আল্লাহর দরবারে হাত উঠা, ওই লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। মনে মনে সাহাবায়ে কেরাম ভাবে, মনে হয় আজকে আল্লাহর নবী ওই লোকটার জন্য এমন দোয়া করবেন, এমন বদদোয়া করবেন, অতীতে কারো জন্য এমন বদদোয়া করেন নাই। আজকে নবীজিকে বসাইয়া রেখে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে বসাইয়া রেখে কষ্ট দিয়েছে, মনে হয় নবীজি তার জন্য বদদোয়া করবেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল যখন রাস্তায় আসার পরে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। হাত উঠানোর পরে আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে মুনাজাত আরম্ভ করে দিয়েছেন, প্রভু গো, যেই লোকটার বাড়িতে আমরা মেহমান হয়ে গিয়েছিলাম, সামর্থ্য থাকার পরেও আমাদের মেহমানদারি করালো না, আমাদের বসাইয়া আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিল, রব্বুল আলামিন মেহেরবানি করে তার হায়াতটাকে তুমি বাড়াইয়া দাও। তো আস্তে কোন সুবহানাল্লাহ, তো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে জবাব দিবেন, নবীজি তার জন্য নেক দোয়া করছেন না বদ দোয়া করছেন? আর তো আওয়াজ দিয়া বলেন, নেক দোয়া না বদ দোয়া?